আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনি যে পেশায় থাকেন, যে কাজই করেন, টাকা পয়সা ইনকাম করে আপনি জায়গা জমি কিনতে চান। আর যখনই জায়গা জমি কিনতে চান, দরদাম জিজ্ঞেস করেন, তখন আপনি দুইটা শব্দ বেশি শুনেন সারা বাংলাদেশে, যে প্রতি শতক কত করে অথবা প্রতি কাঠা কত টাকা করে। তাহলে কি এই শতক জিনিসটা আর কি এই কাঠা জিনিসটা, এইটা সম্পর্কে যদি একটা বেসিক নলেজ আপনার থাকে, তাহলে যে কোনো জায়গা জমি দরদাম আপনি করতেছেন, জায়গাটুকু কত বড় বা কতটুকু জায়গা, এটা সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া চলে আসবে। এটা ছাড়া যারা জায়গা জমি বা ভূমি আমিনশিপ শিখতে চান, কিন্তু আপনার প্রফেশন অন্য, আপনি কোথাও ট্রেনিং নিতে চান না, জাস্ট একটা বেসিক ধারণা নিতে চান, আজকের ভিডিওটা আপনার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করি। তাহলে 1 শতক জমি বা 1 কাঠা জমি, তো এটা বোঝার আগে সর্বপ্রথম আমরা জমির হিসাবটা বুঝবো। যেমন ধরেন যে এটা হচ্ছে একদম সিম্পল একটা সম্পত্তি, এটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। এইরকম দেখবেন যে আমরা বর্গক্ষেত্র পাবো, এখানে আপনি ত্রিভুজ আকারের জমি পাবো, এখানে গোলাকার জমি পাবো, এখানে নানা প্রকার অনিয়মিত আকারের জমি পাবো। তো বাস্তব ক্ষেত্রে আপনি যখন জায়গা জমি বা মাঠে যাবেন, আঁকা বাঁকা এরকম জমি পাবেন, ত্রিভুজাকার গোলাকার এরকম সম্পত্তি পাবেন। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে কোন জায়গাটার মধ্যে 1 শতক সম্পত্তি, বা এই 1 শতক সম্পত্তি আমরা কিভাবে পরিমাপ করব? তো এর জন্য আমাদেরকে সেই যে আমরা 9-10-এ কি পড়েছি, জ্যামিতি পড়েছি, ক্ষেত্রফল বের করা দেখেছি। তো মূল কাজটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করা। তাহলে জায়গা জমি মাপার মূল জিনিসটা হচ্ছে ক্ষেত্রফল বের করা। আর ওই বেরকৃত ক্ষেত্রফলটাকে আমরা কোনো একটা এককে প্রকাশ করব, সেটা শতক আসে, অযুতাংশ আসে, শতাংশ আসে, একর আসে, বিঘা আসে। তাহলে মূল কাজ হচ্ছে ক্ষেত্রফল। যেমন ধরেন এই যে একটা সম্পত্তি আছে বা একটা জায়গা আছে, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আপনি পরিমাপ করেন, যেমন ধরেন যে এখান থেকে আপনি দৈর্ঘ্যটা পাইলেন 100 ফিট লম্বা, এইদিকে পাইলেন আপনি 10 ফিট চওড়া। তাহলে দেখেন এর ক্ষেত্রফল আমরা জানি কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে আমাদের 100 গুণন হচ্ছে 10, তার মানে হচ্ছে আমাদের এই 1000 স্কোয়ার ফিট, আমরা এটা ফিটে নিচ্ছি। তাহলে ক্ষেত্রফল আমরা পাইলাম 1000 স্কোয়ার ফিট। তো এখন এই 1000 স্কোয়ার ফিটকে আমরা কোনো একটা এককে প্রকাশ করি, শতকে নিব না কাঠায় নিব, তার সূত্রটা কি? তো এর জন্য যে ম্যাজিক ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের এই 435.60 স্কোয়ার ফিট জায়গাকে আমরা বলি যে এটা হচ্ছে 1 শতক। কত? 1 শতক। তাহলে আপনি 1 শতক জায়গা কিনতেছেন মানে 435.60 স্কোয়ার ফিট জায়গা কিনতেছেন, এইটা মনে রাখবেন। এখন আমরা যদি এটাকে এই যে 435.60 দিয়ে ভাগ দেই, মোটামুটি 2 শতকের পরে সামথিং পাবেন। তাহলে 1000 স্কোয়ার ফিট যে জায়গা, এটা 2 শতক থেকে সামান্য একটু বেশি হচ্ছে, যেটা আপনি ভাগ দিলে পেয়ে যাবেন। এখন এই যে শতক আছে, এটা আপনি বুঝতে পারলেন। তাহলে আপনি আঁকা বাঁকা বা যে কোনো জমি পরিমাপ করার আগে আপনাকে বেসিক কিছু নলেজ লাগবে, যে জমিটা কোন আকৃতি পড়তেছে। আয়তক্ষেত্র হইলে আয়তক্ষেত্রের সূত্রে ফালাবো, বর্গক্ষেত্র হইলে বর্গক্ষেত্রের সূত্রে ফালাবো, ত্রিভুজ ক্ষেত্র হইলে আমরা এখানে নর্মালি বর্তমানে আমরা 9-10-এ আপনি অবশ্যই পড়েছেন, হ্যারনস ফর্মুলা আছে, হ্যারনস ফর্মুলা আমরা প্রয়োগ করব। গোলাকার হইলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা জানি, সেটা প্রয়োগ করব। আর আঁকা বাঁকা জমির জন্য অ্যাডভান্স লেভেলে কিছু সূত্র আছে, সেগুলো প্রয়োগ করব। তাহলে জমি মাপা বা ভূমি মাপার বেসিক নলেজটা আপনি পাইলেন, যে আমরা আসলে জমি মাপি না, আমরা ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। আর এই ক্ষেত্রফল বের করার জন্য জ্যামিতির বিভিন্ন সূত্র আমাদেরকে সহায়তা নিতে হয়। জমিটা কোন আকৃতির বা কোন প্রকৃতির, তার উপর ভিত্তি করে আমরা একাধিক সূত্র প্রয়োগ করব। আপনি যত প্রকার আমরা গুগলে বিভিন্ন জায়গায় যে নকশাগুলো পরিমাপ করি, সেগুলো অটোমেটিক কি দেওয়া আছে, এই সূত্রগুলো সেট আপ করা আছে, জায়গাটা দেখে অটোমেটিক সে ক্যালকুলেশন করে। তাহলে এই হচ্ছে আমাদের জমি মাপা বা ভূমি মাপার মূল সূত্র। এখন আসি আমরা যে কোনটা শতক আর কোনটা কাঠা। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা আপনাদেরকে বললাম, যে 435.60 হচ্ছে আমাদের স্কোয়ার ফিট, হচ্ছে আমাদের কত? 1 শতক। এইটা মনে রাখবেন। এখন এইটার সাথে যদি আমরা 1.65 যদি গুণন করি, তাহলে আমরা পাবো 720 স্কোয়ার ফিট। তো এটাই হচ্ছে আমাদের কাঠা। তাহলে 1 কাঠা সম্পত্তি মানে 720 স্কোয়ার ফিট। শতক এবং কাঠার মধ্যে ব্যবধান হচ্ছে 1.65,
এর জন্য 1 কাঠা সমান আমাদের, এই 1 কাঠা সমান আমাদের 1.65। ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে 5 কাঠার প্লট, 10 কাঠার প্লট, যদি ধরেন যে বলে যে 3 কাঠার প্লট, তাহলে কত শতক আছে এটাকে জাস্ট আপনি 3 দিয়ে গুণন করবেন, তাহলেই চলে আসবে। স্কয়ার ফিটে বুঝতে চাইলে 720 স্কয়ার ফিটকে 3 দিয়ে গুণন করবেন। এখন এই যে শতক বাবা আছে, এই শতক বাবার আবার অনেকগুলা নাম আছে, আব্বু, বাবা, ডেডি, অনেক নাম আছে। জাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি। যেটা আমরা শতক বলতেছি এইটাকে কোথাও শতাংশ বলে, তাহলে যেটাই আমাদের শতক সেটাই হচ্ছে শতাংশ। কোথাও এটাকে ডিসিম বলে, যেমন আমাদের নোয়াখালী, চট্টগ্রাম, ফেনীর দিকে। কোথাও এটাকে স্যান্ড বলে, আমাদের বাংলাদেশে খুব কম ব্যবহৃত হয়, আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যবহৃত হয়। কোথাও এটাকে ডেসিমাল ব্যবহৃত হয়, ডেসিমাল ব্যবহৃত হয়। তাহলে যেটাই শতক সেটাই আমাদের শতাংশ, যেটাই শতক সেটাই ডিসিম, যেটাই শতক সেটাই সেন্ট, যেটাই দশক শতক সেটাই হচ্ছে আমাদের ডেসিমাল। তবে সরকারি কাগজে বেশির ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি শতকটা শতাংশ অথবা ডেসিমাল শব্দটাই কিন্তু পাবেন, এই জিনিসটা মনে রাখবেন। এই যে শতক বা শতাংশ জিনিসটা আছে, এইটাকে যদি আমরা 100 ভাগে ভাগ করি তখন আমরা অযুতাংশ পাই। একটা জিনিস মনে রাখবেন, অযুতাংশ। তাহলে 1 শতককে যদি আমরা কি করি 100 দিয়ে ভাগ দেই, তাহলে সেটাকে আমরা অযুতাংশ বলি। বর্তমানে দেখবেন যে ঢাকা শহরের মৌজা রেটগুলো অযুতাংশে আছে, তো এটাকে আপনাকে কি করতে হবে 100 দিয়ে গুণন করতে হবে, তাহলে অযুতাংশ পাবেন, শতাংশ পাবেন, কাঠা পাবেন। তো আসলে মূলত জমি জমা মাপার যে কনসেপ্টটা আসছে সেটা একটু যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে আরো জিনিসগুলো খুব সহজেই বুঝবেন। জমি জমা মাপার ক্ষেত্রে পূর্ব থেকে যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের এই একর, একর এবং শতক, এই দুটোই কিন্তু আপনি পুরাতন দলিল, খতিয়ান সব জায়গায় পাবেন। 1 একর জায়গা কতটুকু, এর সূত্রটা হয়েছে এইভাবে যে কৃষকরা যে কি করে, যারা গ্রামাঞ্চলে অথবা কৃষি জমি চাষ করা দেখেছেন, দেখবেন যে একজন কৃষক যদি এখান থেকে হাল চাষ শুরু করে সে কি করে এইভাবে সে চাষ করতে থাকে, করতে করতে এইরকম যায়। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন কৃষক অন অ্যাভারেজ যতটুকু জায়গা সে চাষ করেছে সেটাই পরবর্তীতে 1 একর জায়গা হিসেবে পরিগণিত হয়েছে, যেটা আমাদের আগে 660 ফিট যেটা ছিল লম্বা এবং 66 ফিট চওড়া, এই জায়গাটা হচ্ছে আমাদের 43,560 স্কয়ার ফিট, যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের 1 একর, মনে রাখবেন। এখন এইটা যেহেতু অনেক বড় জায়গা, এটাকে আমরা 100 ভাগে, এরকম যদি ছোট ছোট 100টা ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো 435.60, যাকে আমরা বলতেছি যে 1 শতক। তাহলে 1 একরের 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 শতক, আর এইটার যদি 100 ভাগ করি তখন আমরা পাবো 1 অযুতাংশ। তাহলে জমি জমা বা ভূমি পরিমাপ করার আগে একর জিনিসটা বুঝে নেবেন, শতক জিনিসটা বুঝে নেবেন, তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিক আপনার বোঝা হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।